বলেছিলাম 10,000 সাবস্ক্রাইবার হলে তোমাদেরকে সবটা জানাবো। দেখবেন আপনাদের খারাপ সময় বা ভালো সময়, আমি সবার ফ্যামিলির কথা বলছি না, সবার কথা বলছি না, আমাদের কথা বলছি, বা কিছু মানুষের সঙ্গে, ম্যাক্সিমাম মানুষের সঙ্গে এটাই হয় যদিও। বা চলে এসেছি আমি বউকে নিয়ে, আমি গিয়ে দাঁড়িয়ে আছি এক রাস্তায় আর ও দাঁড়িয়ে আছে অন্য রাস্তায়। আরে মানুষ তো ফোন করে যে আমি আসছি বা কিছু, ও কিছু বলে। আমি তো তোমার সারপ্রাইজ দেবো, আমি ভিডিওতে বলেছি যে তুমি একটা অসুস্থ মানুষকে দেখতে এত সুন্দর সেজে গেছো। কোথায় সেজেছে? সাজেনি সেজেছে তো সাজার কি? ওইটা বলছে নরমাল সেজেছে। গুড আফটারনুন, এখন বাজে দুপুর 2টো। ভিডিওটা শুরু করছি দুপুর 2টোর সময়। সকাল থেকে ভিডিও শুরু করার কথা, কিন্তু আজকে শরীরটাও ভালো লাগছে না, আর একটু মন মেজাজও খারাপ আছে বাড়ির কিছু কারণে, মানে একটু ইন্টারনাল ফ্যামিলি প্রবলেমে, তো একটু মন মেজাজ খারাপ আছে। ভিডিওটা শুরু করবো কিন্তু আপনাদেরকে তো রোজ আমাদের ভিডিও দিতেই হবে, যাই হোক ভিডিও তো আপনাদেরকে কিছু দেখাতেই হবে, তাই না? তো ভাবলাম ভিডিওটা শুরুই করে দিই। আর প্রবলেম বলতে তোমরা আবার সেই রকম কিছু প্রবলেম ভেবো না, সেই রকম খুব একটা সিরিয়াস কিছু হয়নি। তবে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন যে আমি কি করি, প্রেরণা কি করে তোমরা জানো, ও ইংলিশ টিচার, ও টিউশন পড়ায়। তো আমি করি হলো, আমাদের একটা গাড়ির বিজনেস আছে। আজকে জানিয়ে দিলাম, বলেছিলাম 10,000 সাবস্ক্রাইবার হলে তোমাদেরকে সবটা জানাবো। আমাদের একটা গাড়ির বিজনেস আছে। গাড়ির বিজনেস বলতে আমাদের নিজস্ব 4খানা গাড়ি আছে, সেই গাড়িগুলো আমাদের গভর্নমেন্ট অফিসে সমস্তটা চলে। তো বিজনেস পারপাসে একটু একটু আপস অ্যান্ড ডাউন তো সবারই জীবনে থাকে, তো আমাদেরও আছে। একটু প্রবলেম চলছে, আশা করি খুব তাড়াতাড়ি সেটা কিওর হয়ে যাবে। তো সেই কারণেই মন মেজাজটা খারাপ, ভিডিও শুরু করতে পারিনি যে কারণটা, সেই কারণটাও বলে দিলাম। আর আমি কি করি বলে দিলাম সেটাও আপনাদের। আর এটা আপনারা দেখবেন, আজকে কিছু একটু আলোচনাই করি আপনাদের সাথে, এটাও আপনারা দেখবেন আপনাদের খারাপ সময় বা ভালো সময়, আমি সবার ফ্যামিলির কথা বলছি না, সবার কথা বলছি না, আমাদের কথা বলছি, বা কিছু মানুষের সঙ্গে, ম্যাক্সিমাম মানুষের সঙ্গে এটাই হয় যদিও বা প্র্যাকটিক্যাল লাইফে। আপনার খারাপ সময়টা আপনাকেই রিকভার করতে হবে, কেউ পাশে এসে দাঁড়াবে না, একদম ঘরের লোকরা ছাড়া, মা বাবা ভাই বোন বউ এরা ছাড়া কেউ কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। দাঁড়ালেও খুব সাময়িক, সেটা সামান্য কিছু হেল্প করে হয়তো দাঁড়ালো, সেটাও আবার রিটার্নের অপেক্ষা তাদের। তো যাই হোক, আমার সঙ্গে এরকম কিছু হয়নি, আমি একটু প্র্যাকটিক্যাল ব্যাপার বলছি। তো প্রবলেম যখন নিজেদেরকেই এটা রিকভার করতে হবে, তাই মন মেজাজ তো একটু খারাপ হবেই, আবার ঠিকও হয়ে যাবে। তাই আমরা জানি যে ভালো হলেও আমাদের, খারাপ হলেও আমাদের, আমাদের খারাপটাকে আমাদেরকেই নিয়ে চলতে হবে। আচ্ছা, জ্ঞান অনেক দিলাম, আর জ্ঞান দেবো না। প্রেরণার পড়ানো হয়ে গেছে, ও ফিরছে, ফোন করলো। তো যাই একটু এগিয়ে নিয়ে আসি, বাড়িতে যখন আছি ওকে বাইকে করে একটু নিয়ে আসি, নাহলে এতটা হেঁটে হেঁটে আসবে দুপুরবেলা, তাই বাইকটাকে ওকে নিয়ে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। তার আগে মায়ের সঙ্গে দেখা করাই চলুন, আপনাদের সাথে তো আজকে মায়ের দেখা হয়নি সারাদিন। সারাদিন দেখা হবে কি করে, এক্ষুনি যদি ভিডিও শুরু করি দুপুরবেলা। তো মা কি রান্না বান্না করলো চলুন দেখি। নিচে এসে দেখি আমার মা ভিডিও দেখছে আর হাসছে। কাদের ভিডিও দেখছো? আমাদের দিনলিপি। ও, আমাদেরই ভিডিও দেখছে, আমাদের কালকের ভিডিও দেখছে আর হাসছে। নিজেদের ভিডিও দেখেই এত হাসি পায় তোমার? তাতে হাসির জিনিসগুলো হাসি হবে না? তুমি কি এখন স্নান করে উঠলে? রান্না কি করেছো? হ্যাঁ, রান্না একটু ভিডিওটা বন্ধ করো, বন্ধ করো, পরে দেখবে। এবারে আমার সাথে কথা বলো। লাউ চিংড়ি মাছ দিয়ে ঝোল। আচ্ছা, লাউ চিংড়ি মাছ দিয়ে ঝোল আর ধাই মাছের ঝাল। আচ্ছা, আর তুমি এখন স্নান করলে এত বেলা কি? অনেকক্ষণ স্নান করেছি, এখন চুলটা ছিঁড়েছি। ঠিক আছে চল, আমি একটু আসছি। হ্যাঁ, প্রেরণা ফিরছে, ওকে একটু নিয়ে আসি। ঠিক আছে। তো বেরোলাম, আমি যাচ্ছি প্রেরণাকে আনতে। ওকে আমি বলিনি যে আমি বাইক নিয়ে যাচ্ছি, আবার বললে বলবে কি না না আসতে হবে না, কি দরকার দুপুরবেলা এখন, তাই না বলেই বেরিয়ে যাচ্ছি আমি। তাহলে চলুন যাই, আমার বাইকটা তো আবার সেলফ খারাপ, কিক দিয়ে স্টার্ট করতে হবে। চলে এসেছি আমি বউকে নিয়ে, আমি গিয়ে দাঁড়িয়ে আছি এক রাস্তায় আর ও দাঁড়িয়ে আছে অন্য রাস্তায়। আরে মানুষ তো ফোন করে যে আমি আসছি বা কিছু, ও কিছু বলে। আমি তো তোমার সারপ্রাইজ দেবো, আমি ভিডিওতেও বলেছি যে তোমার বলিনি। যখনই দুপুরবেলা আমাকে আনতে যাবে এইদিকে রাস্তাটায় গিয়ে দাঁড়াবে, কারণ আমি দুপুরবেলা এই দিক থেকে আসি। কি খাটনি হলো বলো আমার? আসারই দরকার ছিল, আমি টোটো করে চলে আসতাম 5 মিনিট। না, টোটো করে তুমি আসবে না, তুমি দুপুরবেলা হেঁটে হেঁটে আসবে। টোটো করে আসি এখন, আগে হেঁটে হেঁটে আসতাম যখন পড়ানো কম ছিল, হেঁটে হেঁটে আসতাম। এখন পড়ানো বেড়ে গেছে, আমাকে সবাইকে মেকআপ করতে হলে নিজেকেও রেস্ট দিতে হবে, তাই জন্য আমি এখন টোটো করে আসি। তোমাকে আর বকাবো না, যাও স্নান করো, দুপুর আমি হয়ে গেছে। ভীষণ হাঁপিয়ে গেছি, তারপর আমাকে স্নান করে খেতে হবে, খেয়ে একটু কাজ আছে, তারপর বেরিয়েও যেতে হবে। আবার বেরিয়ে যাবে, ঠিক আছে চলো। শ্যাম্পুটাই আজকে করা হলো না। শ্যাম্পু কালকে করবে, কি আছে? কালকেও আজকের মতনই শিডিউল, এরকম বেলা এসে সকালে স্নান করলে আমার ঠান্ডা লেগে যায়। আমি বাড়ি ঢুকতে ঢুকতে দেখছি বাবা আর ভাইকে মা খেতে দিয়ে দিয়েছে। খেতে দেবে না কেন? ও প্রেরণা এখন স্নানে যাচ্ছে, ওর সব গোছগাছ করে নিচে যেতে আধা ঘন্টা লেগে যাবে। আর ও গেলে আমরা একসাথেই খাই, আলাদা খেয়ে নিই না হুটহাট করে, আমিও খেয়ে নিই না, ও খেয়ে নেয় না। তো আধা ঘন্টা লেট হবে, ওর জন্য বাবা ভাই খেয়ে নিচ্ছে, কিন্তু আমার মাও খাবে না যতক্ষণ না আমরা যাবো। ওই প্রেরণা নামলে মা আমি প্রেরণা একসাথে খেয়ে নেবো। আমার বাবা খেয়ে দিয়ে উঠে আয় 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 করছে, কোথায় নেই কেউ রাস্তায়?
ডাকো আসবে। আয় আয় ফুসফুসি। ফুসফুসি খাবার ছেড়ে কোথায় চলে গেল, কি ব্যাপার? ও তো খাবার টাইম মিস করে না, এসে দাঁড়িয়ে থাকে। দূরে চলে গেছে হয়তো খেতে। ও যে অনেক দূরে চলে যায়। পটাশ তোমার হয়ে গেছে খাওয়া? আয় আয়। আমাদের পটাশ এখন ফুসফুসিকে খেতে দিলে কিছু বলে না, আগে একটু ঝগড়া করতো, এখনও বুঝে গেছে। দেখি আমার মায়ের খাওয়া হয়েছে কিনা। মা খাবে কখন তুমি? খাবো কখন? তোদের হলে তবে তো খাবো। আমাদের তো দেরি হবে এখন। আর কি করবো, বসে আছি। আমি কি খেয়ে নিই আগে দিয়ে? একসাথেই তো খাই। খেয়ে নাও, আজকে খেয়ে নাও, তোমার শরীরটা না। খারাপ, খেয়ে নাও চলো। একসাথেই খাবো, আসুক। এদিকে ভাইয়ের খাওয়া মোটামুটি শেষ, মাছ ভাত। আর সকালবেলা আমার মা এক ডিব্বা পাঁপড় ভেজে দিয়েছিল। পাঁপড়গুলো কে খেলো গো মা? তুমি চেটেছো আর শুকাছে। আমি এত খাইনি, খাইনি। আমি একটা একটা করে মাঝে মধ্যে নিয়ে খেয়ে নিয়েছি অনেকটাই। কতটা সত্যি কথা পাঁপড় বলতে খাবে? হাফ আমি খেয়ে নিয়েছি। খাবো কি? তোমায় তো তখন ওর জন্য বললাম ডিব্বাটা আমার সামনে দিয়ে সরিয়ে দাও। হ্যাঁ। পাঁপড়ের ডিব্বা আমার সামনে থাকলেই আমি খেয়ে নেবো। কত পাপড় ভাজলাম, আর একটাও পাপড় এখন একটা দাও খাই। না। একটা একটা না। এক piece। আর আছে কি তোকে দেবো? এই তেগটা আছে, বিকেলের মধ্যে খেয়ে নেবো। আবার আমি উঠলাম উপরে, পেওনাকে ডাকতে, খিদে পেয়েছে। কই গো? হয়ে গেছে একটু এক্সারসাইজ করছি, হয়ে গেছে? কি করছে? এক্সারসাইজ? ফেস ইয়োগা। চাপ বাবা, এই আবার কি? ক্রিম মেক ফেস, স্নান করলে ওটা মুখে ক্রিম থাকে, তখন একটু করি, তাহলে চোখগুলো কত ভালো লাগছে দেখতে। চলো, খুব খিদে পেয়েছে, মায়েরও খিদে পেয়েছে, তোমারও খিদে পেয়েছে নিশ্চয়ই। চলো। তো এই যে তোমার জলের বোতল, ও যেখানেই যাক ওর জলের বোতল, টিচার লেখাটা দেখছেন জলের বোতলে, এটা ওর একটা স্টুডেন্ট গিফট করেছে, খুব সুন্দর একটা। স্টুডেন্ট ডেতে পাওয়া হয়েছে এমনি করে, টিচার্স ডেতে পেয়েছে, টিচার্স ডেতে পেয়েছে টিচার লেখা একটা ওয়াটার বোতল। খুব সুন্দর জিনিসটা, আমারও খুব পছন্দের। ও তো এটা হাত ছাড়াই করে না, সব সময় ওর সঙ্গে থাকে এই জলের বোতলটা। এটা কি মা, লাউ চিংড়িটা? লাউ চিংড়ি ঝোল। লাউ চিংড়ির ঝোল, লাউ চিংড়ির ঝোল আর মাছের ঝাল আজকের আইটেম। ভালো খাবার। পাঁপড় ভাজাও আছে, খেলে খেতে পারো। আর আমের চাটনিটা আজকে খেয়ে নিও মনে করে, বলো মা। না খেয়েছো তোমরা? চাটনিটা খেয়ে নি। এই লাউ চিংড়ি দিয়েই অনেক খাওয়া হয়ে যাবে ভাত। ভালো লাগে খেতে। আর লাউ পাতাগুলো রেখে দিয়েছো মা? হ্যাঁ, লাউ কি না না খোসা যা ছাড়িয়েছে মনে ফেলে দিয়েছে। না, এদের মধ্যে এই লাউয়ের খোসা, পাতা বলছি, খোসাগুলো ভাজা খেতে হেভি লাগে জানো। বাটাও ভালো লাগে, ভাজাও ভালো লাগে। খায় অনেকে। আমরা খাই তো ভাজা, কালো কালো জিরে দিয়ে ভাজা। এতগুলো ডাব কাটিয়ে এনে রাখা হয়েছিল, ও বলছে নাকি ডাবের মুখ কাটিয়ে আনলে নষ্ট হয়ে যায়। এটা ডাবের, এটা অডিয়েন্স, ডাবের এরা মুখ কেটে রাখলে 3-4 দিন পর এটা নষ্ট হয়ে যায়। আমার মা বিশ্বাস মানতেই চাইছে না, বলছে কি ডাবের মুখ কাটলে অতক্ষণ না ফুটো করবো নষ্ট হবে না। আচ্ছা না, মুখটা কাটলেই নষ্ট হয়ে যায়। দেখুন এই ডাবগুলো একটু কেরাম কেরাম হয়ে গেছে, 3-4 দিন। বাদাম বাদাম গন্ধ বেরোচ্ছে, আর সেটাই ও খাওয়াচ্ছে আমাদেরকে নিয়ে। এটা শুরু, শেষ থেকে শুরু হয়ে গেছে। শুরু করলাম শুরু পটাশ দেখ- করে জল শেষ। হ্যাঁ, এটা কি শুরু খেয়ে হওয়ার দেখি? আগেই শেষ হয়ে খেতে গেছে। ভয় লাগছে আমার। খাও না, বাদাম পচা মতন গন্ধ বেরোচ্ছে। তুমি এত গন্ধ পাও, এই গন্ধটা পাচ্ছ না? এটা নেই, এটা খেয়ে দাও, আগেরটা ছিল। আমি খাবো না, ও খালি এরকম করছে, কাটছে আর একটুখানি নিজে খেয়ে বলছে গন্ধ নেই, বলে বলে সবাইকে গিয়ে খাইয়ে দিচ্ছে। এত বদমাস। তুমি এই আঙুর, এখন আমি কিচ্ছু খাবো না। এই আঙুর, কলা, হ্যাঁ। ফ্রিজে আপেল লেবু এগুলো আছে, হ্যাঁ, নষ্ট যদি হয়ে কালকে তুমি সব তরমুজ খেয়ে নিয়েছো, আমি ভাবলাম বিকেলে খাবো, তুমি খেয়ে নিয়েছো। আমি সব খেয়েছি, আমি তো 3 পিস খেয়েছি। আমি দুটো। ভাই খেয়ে নিচ্ছে সব। ভাইকে মারবো, দাঁড়াও। এই ফলগুলো নিয়ে তুমি এগুলো বিকেলে খেয়ে যাবে তো? আমি কিছুটা খেয়ে যাবো বিকেল, নাকি এখন বাটি করে আমরা ভাগ করে নিই এখন চলো। দুপুরবেলা ভাত খেয়ে বলুন কার ওর এখন শুট করিয়ে দিতে হবে। আমি তো বেরিয়ে যাবো, আমি রেস্টই করতে পারবো না। মনে হয় কি ভাত খেয়ে তো যতক্ষণ না শোবো শান্তি নেই, যেমন ওকে শুট করে দিতে হবে, কিছু করার নেই। দিনের আলো ছাড়া শুট ভালো হয় না। আমার ট্রাইপড আছে, সেটা ব্যাপার না। তারপরে আমি শুয়ে থাকলে আবার বলবে আমি ট্রাইপড দিয়ে সারা দুপুর শুট করলাম আর তুমি ঘুমোলে। ও সেটা যদি তোমার এখন চাপের থাকে, তুমি কথা শুনবে না, তখন তোমাকে তো করতেই হবে। চলো ডাবগুলো থাকে। তুমি এটা করো, আমি উপরে চলে গেলাম, বাই। গুড ইভিনিং। একটু বিকেলবেলা আজকে ছাদে উঠলাম, বহুত দিন ছাদে ওঠা হয় না। বিকেলবেলা ছাদে ওঠারও কারণ আছে, এখন আমাকে সন্ধে দিতে হবে। তো সন্ধে হয়নি, সন্ধে দিয়ে দেবো, কারণ আমার মা বাবা ভাই সবাই মিলে যাচ্ছে, প্রেরণার মামার অপারেশন হয়েছে, প্রেরণার মামার সঙ্গে দেখা করতে যাচ্ছে আজকে। তো ওরা বেরিয়ে যাবে, আমি উপরে উঠে একা একা ছাদে পুজো দেবো, আমার একটু ভয় ভয় লাগে। প্রেরণা নেই, পড়াতে গেছে, সারা বাড়িতে আমি একা উপরে থাকবো, ভয় লাগে, মানে নিচে কে কোথা থেকে ঢুকে যাবে এই ভয়। আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই, কারণ একটু পরে ওরা বেরিয়ে যাবে, তাহলে আমি গেট লক করে ছাদের দরজা বন্ধ করে আমি নিচে থাকতে পারবো। প্রেরণারও লেট হবে না, যেহেতু সবাই চলে যাবে, ও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু যতক্ষণ না কেউ আসে, বাবা মারা বেরিয়ে যায়, আমাকে তো একা থাকতে হবে। তাই ভাবলাম ওরা থাকতে থাকতে আমি পুজোটা সেরে নিই। অল্প করে একটা ভালো জিনিস দেখিয়ে দিই, দেখুন বড় বড় জবার কুড়ি হয়েছে, দেখেছেন?
এই জবাগুলো সব কালকে ফুটবে। এটা হলো একদম বড় জবা হয়, বড় আকারেও বড় হয়, আর কালারটাও এত সুন্দর হয়, পিঙ্ক কালারের। এখানে সব এই কুড়ি হয়ে আছে, এগুলো সব করি না কুড়ি বলে আমি জানি না, করিই বলে মনে হয়। এই জবার কুড়িটা কালকে হেভি ফুটবে। এটা পঞ্চমুখী জবা তো, রেড কালারের একদম। প্রচুর জবা ফুল হয় আমাদের ছাদে, আপনারা আগেও দেখেছেন। আচ্ছা, আমি ছাদে আপনাদেরকে গাছ দেখাচ্ছি। আমার ভাই দেখছি ছাদে এসছে। আমার ভাই রোজ পুজোটা করে, তো যেহেতু ও বেরোবে, বাবা আমাদের সাথে যাবে, ও আমাকে বলেছিল পুজোটা দিয়ে দিবি। তো ও কি আমাকে যে বলেছিল ও মনে হয় ভুলে গেছে, ছাদে পুজো দিতে এসছে। জিজ্ঞেস করি, যদিও পুজোটা দিয়ে দেয় আমাকে আর দিতে হবে না, খাটনি হবে না। কিরে ওই, পুজো দিবি তুই? কে দেবে? তুই দিবি? তোর কি, তুই তো যাবি, আবার আমি দিয়ে দেবো? হ্যাঁ, মনে মনে ইচ্ছা আমি যাতে দিয়ে দিই পুজোটা। আমার ইচ্ছা, দিলে দিবি না আমি দেবো। হ্যাঁ হ্যাঁ, এখন ঠাকুরের সামনে একটু বলতে কেমন লাগছে যে পুজো দেওয়ার ইচ্ছে নেই। হ্যাঁ, ঠাকুরের সামনে বলবে, সেই ভয়ে বলছে তুই দিলে দিবি, না হলে আমি দিয়ে দেবো। কিন্তু ও আমাকে বলে রেখেছে আজকে, দাদা আমি তো যাবো, তুই পুজোটা দিয়ে দিস সন্ধ্যেবেলায়। তোমরা যাওয়ার জন্য রেডি? হ্যাঁ। তুমি একটা অসুস্থ মানুষকে দেখতে এত সুন্দর সেজে গেছো কেন? কোথায় সেজেছে? সাজেনি? সেজেছে তো সাজার কি? ওইটা বলছে নরমাল সেজেছে, দেখেছো? তাহলে সেজেছি কোথায়? আমি শাড়ি পরলেই আমাকে সাজ আমি সেইটাই তো বলছি, নরমাল সেজেছে বলতে কি, তোমার নরমাল একটা কাপড় পরেছে, এমনি যাচ্ছে। এটা সাজ মনে হচ্ছে তোর? যাও তাহলে, ভালোই শাড়ি পরেছে। মানে আমাকে কেস খাওয়া তো এখনই। তা আপনি তো বলে দিলেন সেজেছে, নরমাল সেজেছে। যাও, বাবা গাড়ি স্টার্ট করে দিচ্ছে, বেরাও। বলছি যে কার সাথে কথা বলছিলিস? দিদির সাথে ফোনে কথা। ও এতক্ষণ দিদির সাথে? আমি বললাম কোনো অন্য কারোর সাথে। অন্য আর কারোর সাথে কথা বলো? আমার কি আর গার্লফ্রেন্ড আছে? বিয়ে দিয়ে দিয়েছি। অন্য কোনো খবর নেই তো তাহলে বেলার? না, কোনো খবর নেই। যাও, তোমরা ফিরবে কটার সময়? হ্যাঁ, কতক্ষণ লাগবে ফিরতে? ও দেখে যাচ্ছি তো 7টা বাজতে যায়, পৌঁছাতে সব 7:30 হয়তো ঢুকবো কিনে কাটে। মানে 10টা বাজবে তাহলে? না না, কেন 10টা বাজে? বাজে? মানে এসে রান্না করতে হবে না? ওই সে রান্না করে যাও যাও, তাড়াতাড়ি বেরিয়ে আয় যাও। বাবু, বসবে না? আমরা 4 জন যাচ্ছি। আর আমরা দুজন বাড়ি থাকবো। ওনার পড়ানো হয়ে গেছে, ও ফিরছে। তাহলে আবার টিকেট দিয়ে থাকবি। যাও, টাটা। যাও। ওরাও বেরোচ্ছে, এদিকে প্রেরণাও এসে গেছে। ভালো টাইমে দেখা হয়ে গেছে, তোমার সাথে দেখা হয়ে গেছে। আর তুমি তো বললে না বেরিয়ে গেছে, এখন বেরোচ্ছে, আমি কি করে জানি? বেরিয়ে গেছে বলিনি, বললাম বেরোবে, রেডি হয়ে গেছে। হ্যাঁ, তুমি কিছু খাবার আনলে না আমার জন্য? কিন্তু বলোনি যে কিছু খাবে বলে, এই জন্য আমি আনি, বললে নিয়ে আসতাম। না তো, আমি সত্যি ভেবেছি তুমি কিছু খাবার নিয়ে আসবে। তাহলে তুমি নিয়ে আসো। চলো। মারা তো চলে গেল, আমি যাই একটু কিছু খাবার নিয়ে আসি। টিফিন কিছু ঘরে নেই, কি খাবে বলো? সেরকম রিচ কিছু আনবো না, কারণ দুদিন ধরে খাওয়া হচ্ছে, বিয়ে বাড়ি এই সেই। যা পাবে নিয়ে আসো, খালি বাদাম মাখা আনবে না। বাদাম মাখা আনতে যাচ্ছি। বাদাম মাখা বাদে যা আনবে খেয়ে নেবো, ঝালমুড়ি আনলেও খেয়ে নেবো। না, ঝালমুড়ি না, একটু মানে আমি বলছি আর কি, স্ন্যাক্সের দোকানে যাবো। যেটাই আনো খুব বেশি খরচ করবে না। ফাস্ট ফুডের দোকানে যাই। আচ্ছা ঠিক আছে, যেটা খাবে নিয়ে আসো। রোল? জিম ফিম যাচ্ছে না, হাতটা সরাও, বুড়িটা দেখুন জিমে ফিমে যাচ্ছে না, আবার যাচ্ছে রোল আনতে। বলছে আমি প্রচুর খাওয়া হচ্ছে আমার। যা পাবে নিয়ে আসো। ওরা তো চলে গেল, এবার ওদের আসতে এখন কটা বাজছে কোনো ঠিক নেই। ওদের আসতে মিনিমাম আমি বলে দিচ্ছি 9:30 10টা বাজবে। হ্যাঁ, আর মা বাজবে। আবার বলছে না, ওরা এসে রান্না করবে, তত রাত নাও করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা ফ্যাক্ট। তুমি দেখা ড্রেস যাক। ছেড়ে নাও, বলা যায় না, ওরা রুটি তরকা কিনেও নিয়ে চলে আসতে পারে। তুমি যাবে এখন আমার সাথে? না, আমি তোমার সাথে যেতে চাই না, থ্যাংক ইউ। যাও, তুমি ড্রেস ছেড়ে নাও, আর গেটটা লক করে দাও। না, গেট লক করবো না। আরে বাড়িতে একা আছো, লক করো। চল থাক। ভয়, গেট লক করতে ভয়। ছাদে ভূত এলে আমি তো গেট। ছাদে ভূত আসবে কি করে? ছাদের গেট বন্ধ করে দিয়েছি আমি। না থাক ভাই, দরকার তুমি যাও। বাড়িতে মা কালী আছে, ও ভূতের ভয় পাচ্ছে বলুন। বেশি ঢং। তো সম্রাট চলে গেল খাবার আনতে, আমি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করি। আজকে দুপুরবেলা ভাবছিলাম ঘুমোবো না, কিন্তু যেই একটু ঘুমিয়েছি দেখছি, মানে আমি শুয়েছি 3টের সময়, ভাবছিলাম 3:30 সময় উঠে যাবো, যেই অ্যালার্মটা বেজেছে 3:30, এত মাথা গরম হয়ে গেছে, অ্যালার্ম বন্ধ করে আবার আমি ঘুমিয়ে পড়েছি। আর দুপুরবেলায় যে আঙুর খেয়েছিলাম, ওকে বলেছিলাম যে তুমি একটু বাটিটা পারলে নিচে নিয়েও চলে যাবে, ও সেটা নিয়ে যায়নি, আমাকেই নিয়ে গিয়ে রাখতে হবে। আর আজকে পড়িয়ে ফেরার সময় আমি কি কিনে এনেছি একটু দেখাই। আমার কাছে অলরেডি একটা
লাল টিপের পাতার ডাব্বা আছে, কোথায় গেলাম খুঁজে পাচ্ছি না, পরে দেখাচ্ছি। আজকে আমি এই কালারিং টিপের পাতার একটা প্যাকেট নিয়ে এসেছি কিনে। এটা আমার এত ভালো লাগে, আমার বোনের কাছে নানা রকমের কালেকশন আছে, মানে এই টিপের পাতা ছোট বড় মাঝারি ওর কাছে অনেক রকম আছে। আর ওকে দেখেই আমি এগুলো কিনেছি, একদম ফ্যান হয়ে গেছে আমি এখন। বাট এইটার আমি কৌটোটা খুঁজছিলাম, এটা খুব মেসি হয়ে যায়, কৌটোটা এক জায়গাতে থাকে, তো কৌটোটা পেলাম না। আপাতত এটা দিয়ে কাজ চালাই, নাই মামার থেকে কানা মামা ভালো, কৌটোটা পেলেই আমি কিনে নিয়ে আসবো। 5 টাকা দাম, কিন্তু এত টিপ দেয় আর টিপগুলো থাকেও অনেকক্ষণ। আগের দিন বিয়ে বাড়ি যাবো বলে কাটা ফাটা সব বের করেছিলাম খোপা করার জন্য, আর কিচ্ছু গোছাইনি। মানে আমি এত কেয়ারলেস না, এই জায়গাটা দেখেই বুঝতে পারবেন যে আমি কতটা অগোছালো। তবে যতটা পারি চেষ্টা করি অ্যাসেম্বল করে রাখতে, কিন্তু অনেক সময় আর হয়ে ওঠে না। দাঁড়ান ফ্ল্যাশটা অফ করি, নাহলে বাজে লাগবে দেখতে। এই যে দোকান যেতে না যেতেই ফোন আসা শুরু হয়ে গেছে, এক্ষুনি ফোন করে বলবে কি আনবো, কি নিয়ে আসবো, দেখি কি বলছে। হ্যাঁ বলো, আনো জানবে, আনো নিয়ে আসো, নিয়ে আসো, যে তুমি যেটা খাবে নিয়ে আসো। ঠিক আছে, হ্যাঁ। ফোন করে বলছে চাউমিন খাবে, তাহলে এক চাউ নিয়ে আসছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যা পাবে নিয়ে আসো, তুমি যা আনবে তাই খাবো। দুদিন ধরে না আমি খুব ঘরের কাজকর্মের দিকে একদম মন দিচ্ছি না, আমি নিজেকে নিয়েই ব্যস্ত। আর বাথরুমের মধ্যে এক গাদা কাচাকুচি ভর্তি এই বালতিতে, ওইগুলো আজকে আমি কিচ্ছু কাচিনি জানেন। পড়িয়ে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা, আর বিকেলে উঠে পড়াতে দৌড়েছি। তো এখন রোদটা আর পাবো না, বাট কেচে গেছে যতটা সম্ভব জানলাতে মেলে দেবো। কালকে আমাকে একটা শাড়ি কাচতে হবে, তাঁতের শাড়ি কিভাবে আমি বাড়িতে কাচি, হ্যান্ডলুম তাঁতের শাড়ি, সিল্কের শাড়ির একটা শর্টস ভিডিও আমি শেয়ার করেছি। তাঁতের শাড়িটা না কালকে আমি কিভাবে কাচবো দেখিয়ে দেবো। তবে বাড়িতে আমি ইস্ত্রি করতে পারি না শাড়ি, তো ওটা আমি দোকানে দিয়ে দিই। এই কাচাগুলো অ্যাকচুয়ালি আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আমি ইউটিউব দেখে দেখে শিখেছি। তো আমি জামাটা ছেড়ে নিই, হ্যাঁ জাস্ট 1 মিনিট। আমি সম্রাট ফিরতে ফিরতে 2-4টে জামা কাপড় কাচা ছিল আমারই, কেচে ফেললাম। কারণ সকালবেলা ইদানিং হচ্ছে 2 দিন যাবৎ আমি পড়াতে চলে যাচ্ছি একদম সকাল, মানে 9টা 9:30টায় বেরিয়ে যাচ্ছি। আর তার আগে ঘুম থেকে উঠে আমার প্রায় 1 ঘন্টা মতো আপলোডের কাজ থাকে, ওই করে আর আমি ঘরের নিজের পার্সোনাল কাজগুলো করার টাইম পাই না। আমার মনে হচ্ছে সম্রাট চলে এসছে, এসে গেছে, সম্রাট এসে গেছে চাউমিন নিয়ে। চলে এসছে, আমাকে ডাকছে। তুমি কি নিয়ে এসছো? কোথায়? দাঁড়া, আমি এখনো জামা কাপড়ই ছাড়তে পারিনি। তাড়াতাড়ি আসো, গরম লাগে না, নষ্ট হয়ে যাবে। একটা ভালো কথা বলবো, কি? আমাদের পাড়ার দোকানে অনেক কম দামে চাউমিনের দোকান দিয়েছে। কত? 45 টাকা। তো বাবা এ আবার কি, একই তো দাম। আরে না, 55 টাকা অন্য দোকানে, 55 টাকা 60 টাকা। ডিম চাউমিন কোথায় আবার 55-60 টাকা? তা কত ডিম চাউমিন আমরা ওখানে চৌমাথায় খেলাম 60 টাকা দিয়ে, পাড়ায় সব দোকানে 55, এটা নিল 45। আর ডিম এগরোল জিজ্ঞেস করলাম, এগরোল কত জানো? কত? সব দোকানে 40 টাকা, হ্যাঁ এই দোকানে 30 টাকা। ও অনেক কম দাম তাহলে। এগ রোলটার দাম খাও, কিন্তু চাউমিনটা আমি ঠিক ভেরিফাই করতে পারছি না। তার বোকা, আসো তাড়াতাড়ি আসো। তাহলে আমি এখনো জামা কাপড়ই ছাড়তে পারছি না, ছাড়তে পারিনি, দেখুন কি অবস্থা। আচ্ছা, আর একটা কথা শোনো, বলো। শুনলাম আগামীকাল মধ্যমগ্রাম চৌমাথায় ফুড ফেস্টিভ্যাল আছে সন্ধ্যে 7টার সময়, তো তুমি কি টাইম ম্যানেজ করতে পারবে? এটাই মানে টাইম ম্যানেজ করাটাই একটা খুব মানে কঠিন প্রশ্ন তুমি করে ফেললো। কিন্তু আমার খুব ইচ্ছা বহুত দিনে ফুড ফেস্টিভ্যালে একটা যাবো, জানো আমি কোনোদিনও যেতে পারি না, দূরে দূরে হয় বলে যাবো যাবো করে যাওয়া হয় না। সোমবার দিন তো দিদাকে দেখতে গেলাম বলে, যেই বাচ্চাটার পড়ার ক্লাসটা আমি চেঞ্জ করেছিলাম, ওরই আবার আগামীকাল পড়া রয়েছে। তো আমাকে তাহলে একবার ওই কাকিমার সাথে কথা বলতে হবে, যদি উনি বলেন যে ঠিক আছে বাচ্চাটি সকালে ফ্রি ও পড়ে নেবে, তাহলে তো ঠিক আছে, কোনো চাপই নেই, নাহলে আমি যাই না কতটা পারবো। না দেখো, চেষ্টা অন্তত করো, একটু একটু হার্টলি চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা দেখছি। আচ্ছা, চাউমিনটা দেখে কি মনে হচ্ছে? চাউমিনটা দেখে আমার ভালো লাগছে, টেস্টি টেস্টি লাগছে। এই ধরনের একটু গুড়ি 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 মতন এগুলো দেখতে ভালো আর লাগে, বেশ কালারটাও বেশ ভালো লাগছে। কালারটা বেশ ভালো লাগছে। এরকম চাউমিন একটা কেষ্টপুরের একটা দোকানে খেতাম না, যে বড় বউ মিলে বিক্রি হ্যাঁ হ্যাঁ, বানাতো, কাকিমার দোকানে আমরা নাম দিয়েছিলাম। কাকিমার দোকান না, শিব মন্দিরের সামনে যে দোকানটা ছিল, এটা আবার কোথায় জানি না। আরে তা আমাদের তোমরা যেখানে থাকতে ওখান দিয়ে সোজা যে দোকানটা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, চাউমিন খাই আমরা, টাটা বাই বাই আপাতত।